আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে। আজ আমি খুবই সুস্বাদু একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। রেসিপিটি হচ্ছে ডিমের ফ্লাফি অমলেট। সকাল অথবা বিকেলের নাস্তায় স্বাস্থ্যকর এই অমলেটটি রাখতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অমলেট তৈরি করার জন্য আমি এখানে 4টা ডিম কুসুম ও সাদা অংশ আলাদা করে নিচ্ছি। এরপর কুসুমগুলোকে একটা হুইস্কের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। তারপর ডিমের সাদা অংশগুলোকে ফেটে নিচ্ছি। এটা একটু সময় নিয়ে ফেটে নিতে হবে, কারণ এই ডিমের সাদা অংশটাকে আমরা ফোম তৈরি করব। আপনারা চাইলে এখানে ইলেকট্রিক বিটার দিয়েও বিট করে ফোম তৈরি করে নিতে পারেন। তো আমি এগুলোকে ফোম করে নিলাম। এখন আগে থেকে ফেটিয়ে রাখা কুসুমগুলো সাদা অংশের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর একটা ফ্রাই প্যানে 1 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা মেল্ট হয়ে গেলে ফেটানো ডিমের মধ্যে সামান্য লবণ মিশিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার স্প্যাচুলা দিয়ে একটু সমান করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে দিচ্ছি 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে ঢাকনা খুলে সাইডগুলো উল্টিয়ে 1 চা চামচ করে বাটার দিয়ে দিচ্ছি। উপরে পছন্দ অনুযায়ী গোলমরিচ ছিটিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। স্বাদমতো কাঁচামরিচ মিহি কুচি করে দিলাম আর সামান্য ধনেপাতা কুচি ছিটিয়ে দিলাম। এরপর আবার ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। আর কাঁচামরিচটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। চুলার আঁচটা কিন্তু একেবারেই লোতে থাকবে। তৈরি হয়ে গেল ফ্লাফি অমলেট। এখন আমি নামিয়ে নিচ্ছি। খুব মজার একটা রেসিপি, আপনারা বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। সকাল অথবা বিকেলের নাস্তায় অনায়াসে রাখতে পারেন এই ফ্লাফি তুলতুলে নরম এগ অমলেটটি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।